হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি দুধ আর পনির দিয়ে আলুর দম। তো চলো শুরু করি। দেখো, প্রথমেই আমি পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর এরপরে আলুগুলো আমি একটু বড় বড় করে আলুর দমের মতো কেটে নিয়ে আধা সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো, আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো। চলে এসেছি মেন রান্নায়। প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে নেড়েচেড়ে খুব সাবধানে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তোমাদের বলে রাখি, এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা তোমরা লুচি, রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারো। পনিরটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি আগের থেকে আধা সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আর নুন বা হলুদ কোনো কিছুই অ্যাড করছি না, কারণ পনিরটা ভাজার সময় আমি নুন আর হলুদ অ্যাড করেছিলাম। দেখো, আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এখন এটাও আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নে দিচ্ছি একটা চেরা তেজপাতা, একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য জিরে। ফোড়নটা 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আমার পেস্ট করে রাখা মশলাটা। এখন মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু আমি আগের থেকেই কিছুটা জাল দিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো, আমার আলুর দমটা ভালো করে ফুটে গেছে, আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার সমস্ত কিছু আমি হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি।
আলুর দমটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, সামান্য ঘি আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার এটা 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আজকে আমি এটা পরিবেশন করছি ঘরের চালের তৈরি ফ্রাইড রাইসের সঙ্গে। এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমার চ্যানেলে আছে আর রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।